নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত সাথে একটা রেসিপি। অল্প মাছ দিয়ে কিন্তু পুরো পরিবার খেতে পারবে। একদম ছোট মাছ অল্প দিয়ে পুরো পরিবারের জন্য একটা দুর্দান্ত সাথে রেসিপি। তো বানানোর জন্য দেখুন কতটুকু মাছ, এতটুকু মাছ কিন্তু কী যে করব বুঝে উঠতে পারছি না। না কারো পাতে দেওয়া যাবে, না কারো মুখে দেওয়া যাবে। তো যাই হোক, পুরো পরিবারের জন্য এতটুকু মাছ দিয়ে রান্না করা লাগবে। তো মাছ কিন্তু এইখানটা ছোট মাছ আছে, মৌরলা মাছ। সব মাছ রান্না হচ্ছে কিন্তু এতটুকু মাছ আছে, তো সেটা দিয়ে বানাবো। তো তাতে দিয়ে দিলাম শীতের কিছু সবজি অ্যাড করব, সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যেরকম সবজি থাকবে সেটাই কিন্তু একদম পাতলা পাতলা করে কাটার পর দিয়ে দেবেন। তারপর দিয়ে দিলাম ফুলকপি। আমি দিলাম বাঁধাকপি আর ফুলকপি, আর পেঁয়াজ কুচি করে কাটা আছে সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে, আপনারা চাইলে পেঁয়াজ কলি অ্যাড করতে পারেন। আর দিয়ে দিলাম রসুন কুচি করা, সেটা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দিলাম। শীতের আবার রান্নাতে ধনেপাতা না দিলে খেতে ভালো লাগে না আমার কাছে, তাই শীতের সবজি মানেই ধনেপাতা থাকবে। কালারের জন্য অল্প একটু হলুদ, আর এই জায়গায় আছে হচ্ছে পোস্ত সর্ষে, এটা যে প্যাকেটিং যে আছে গুঁড়াটা সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে না পেস্ট করে দিতে পারেন, পোস্ত আর সর্ষেটাকে শিলনোড়ায় বেটে দিতে পারেন, তাতেও হবে। কিন্তু চটজলদি রান্না করার জন্য এই প্যাকেটিংটাই ঠিক আছে। এরপর দিয়ে দিলাম 2 চামচের মতো রিফাইন অয়েল। ঝালের জন্য কাঁচা লঙ্কা, এটা কিন্তু মুখ ফাটানো নয়, জাস্ট কিন্তু গোটায় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যার প্রয়োজন সে কিন্তু খেতে পারবে। এরপর এটা আচ্ছা মতো হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মাখতে লাগবে, যাতে সবজিটা একটুখানি নরম হয়, তাহলে কিন্তু ভাপাটা দারুণ হবে খেতে বন্ধুরা। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন। একদম সিম্পল একটা রান্না, আর খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয়। বাচ্চারাও খেতে পারবে, আর যারা তেল মশলা কম খায় তারাও কিন্তু খেতে পারবে। একদম চটজলদি একটা রান্না, আর খেতে ভীষণ সুন্দর হয়। নুন দিয়ে আরও ভালো করে মাখলে কিন্তু সবজিটা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন নরম হবে। কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, এইখানটায় আছে লাউ পাতা। ওই আপনারা চাইলে কুমড়োর পাতাও অ্যাড করতে পারেন, যে কোনো কুমড়ার পাতা হতে পারে, সেটা কিন্তু অ্যাড করতে পারেন। চাল কুমড়ো হতে পারে, মিষ্টি কুমড়ো সেই পাতাও দিতে পারেন, লাউ পাতাও দিতে পারেন। হাতের কাছে যেটা থাকবে সেটাই দেবেন। যদি কলা পাতা হয় তাহলে কিন্তু ফেলাই দিতে লাগবে। আর যদি এই যে শাক পাতা হয়, মানে লাউ পাতা কুমড়া পাতা, তাহলে আপনারা কিন্তু ভাতের সাথে খেতেও পারবেন। তো যেটা সুবিধা মনে হয় সেটাই আপনারা করবেন। কড়াইয়ের মধ্যে পাতা কিন্তু বসিয়ে দিলাম 2খানা। ফার্স্টটা একটু বড়, তারপর একটা ছোট। এরপর মাখা যে সবজিটা ছিল সেটা দিয়ে দেবো, মাছ দিয়ে মাখা সবজিটা পুরোটাই কিন্তু পাতার মধ্যে দিয়ে দেবো। এইখানটায় কোনো তেলের প্রয়োজন হবে না, ওই যতটুক মাখার সময় তেল দিয়েছে অতটুকুই কিন্তু পুরো রান্নাটাই করব, আর কোনো তেলের প্রয়োজন পড়বে না এইখানটায়। সব সবজিগুলো কিন্তু একে একে দিয়ে দিলাম। দেওয়ার পরে উপরেও কিন্তু ঠিক একইভাবে 2খানা পাতা দিয়ে দেবো, লাউ পাতা সুন্দর করে বিছিয়ে দেবো উপরেও। ভালোভাবে বিছিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ফার্স্টে কিন্তু ভাপে নিব। এটা হালকা আছে অবশ্যই করতে লাগবে। তো ফিরে আসি বন্ধুরা 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, আর ভিতরের পাতাটা দেখুন একটু পোড়া লাগবে। এরপর কিন্তু এটা উল্টানো লাগবে। উল্টানোর জন্য কড়াই থেকে আগে থালার মধ্যে নামিয়ে নেব। থালায় নামানোর পর থালটা আবার উল্টো দিক দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, ঠিক এইভাবে। এটাও কিন্তু ওই ঢাকনা দিয়ে রাখবো 2 মিনিটের মতো। 2 মিনিট পর খুলে দেখাচ্ছি। দেখুন পাতাটা যাতে এরকম একটু পোড়া লাগে, তাহলেই দেখবেন রান্নাটা রেডি হবে। ওই মোট লাগলো ফার্স্টে 5 মিনিট, তারপর কিন্তু 2 মিনিট, 7-8 মিনিটেই কিন্তু রান্নাটা একদম কিন্তু সুন্দরভাবে হয়। ঢাকনাটা খুলে আরও 1 মিনিটের মতো রাখছি, তাই 8 মিনিটে কিন্তু পুরো রান্নাটা একেবারেই রেডি বন্ধুরা। খেতে এটা ভীষণ সুন্দর হয়। প্লিজ একবার এইভাবে ছোট মাছ দিয়ে শীতের সবজি ভাপে রান্না করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। গরম ভাত থাকলে কিন্তু এরকম একটা রেসিপি দারুণ লাগবে। দেখুন আপনারা, একদম তেল মশলা ছাড়াই দুর্দান্ত স্বাদের রেসিপি। এটা কিন্তু গরম অবস্থায় খেতে হবে, তবেই কিন্তু খুব সুন্দর লাগবে পাতাসহ। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।
আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে। লাউ পাতা দিয়ে ভাতটা শুধু মাখবেন, গরম ভাত, আর কোনো সবজির প্রয়োজন পড়বে না, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে আপনারা খেতে পারবেন। এতটাই টেস্টি হয় আর এতটাই কিন্তু সুস্বাদু হয় শীতের সবজি দিয়ে, দেখুন জাস্ট অসাধারণ হয়।